রাজধানীতে এখন রাতের খাওয়া দিয়ে দিয়েছে। রাতের খাওয়াটা দেখো এখানে কী কী রয়েছে, কিন্তু সবকটা আইটেম কিন্তু বন্দে ভারতের আইটেম রয়েছে। এখানে পরোটা রয়েছে, তরকারি রয়েছে, রয়েছে দই রয়েছে, একটা ডাল রয়েছে, আর এখানে চিকেন কষা রয়েছে। আইটেমগুলো সব ঠিকঠাক আছে, কিন্তু পরিমাণটা অনেকটাই কম, যেটাতে কিন্তু পেট আশা করি ভরবে না। আর কন্টিনিউ করে কিনা আমি জানি না, যদি এক্সট্রা রাইস লাগে। 2 পিস ছোটো ছোটো একদম ছোট্ট পুচকি চিকেন দিয়েছে। জানি না এত ছোটো সাইজ দেয় কেন, এত টিকিটের ফেয়ার, কিন্তু খাওয়ার দাওয়ার পরিমাণ খুবই কম দেওয়া হয়। অন্য ট্রেনে জানি না কীরকম কী হয়, আইআরসিটিসির সব খাবারই মনে হয় এরকম টাইপেরই হয়। এর জন্য আমি অনেককে দেখলাম কিন্তু রাজধানী ট্রেনে বিনা ফুডে কিন্তু টিকিট বুক করেছে আর বাড়ি থেকে খাওয়া নিয়ে এসেছে। কারণ বাড়ি থেকে খাওয়া নিয়ে আসলে কিন্তু পেট ভরে বেশ আনন্দ করে খাওয়া যায়। আর এই পেটে খিদে নিয়ে ঘুমানো সত্যি তখন কিন্তু ঘুম হয় না। যাই হোক, চিকেন কষাটা কিন্তু খুব সুন্দর করেছিল। রান্নাবান্নার কোয়ালিটি আমি বলতে পারি, রান্নাবান্নার কোয়ালিটি খুব সুন্দর ছিল। চিকেন কষাটা আমার দারুণ লেগেছে রুটি দিয়ে। চিকেনের ঝোলটাও খুব পাতলাভাবে অল্প তেল মশলা দিয়ে করা হয়েছে। ডালটাও খুব ঘন হয়েছে, জল কম ডাল বেশি রয়েছে। 3খানা পরোটা দিয়েছে আর একটু রাইস দিয়েছে। আর তরকারিটা কিন্তু আলু আর মটরশুঁটি দিয়ে একটা শুকনো তরকারি দিয়েছে। মানে খুব একটা রিচ না, কোনো খাবারই রিচ না, একদম ভালো খাবার। খাবারের গুণমান নিয়ে আমি কোনো অবজেকশন করব না, খাবারের কোয়ালিটি খুব সুন্দর। আর ট্রেনও খুব সুন্দর চলছে। এই ট্রেনে যাত্রা করে সত্যি খুব মজা আছে, কারণ কি রাইট টাইমেই ঢুকবে এই ট্রেন কিন্তু 1 মিনিটও লেট করবে না। 10টা 50-এ দিল্লি ঢোকার টাইম, 10টা 50-এ ঢুকবে। ডালটা একবার দেখো, ডালটা কতটা ঘন জিরা ফোড়ন দিয়ে বানানো হয়েছে। সত্যি কথা বলতে ডালটাও কেমন বেশ ভালো লেগেছিলো। ডাল ভাত সব কিছুই ভালো ছিল। অনবোর্ড স্টেশন থেকেও কিন্তু ফুড নেওয়া যায়, মানে যে লোকেশনে তুমি যাচ্ছ সেই লোকেশনের রেস্টুরেন্ট থেকে তুমি অর্ডার করতে পারবে। কিন্তু সেই খাবারগুলোর দাম কিন্তু অতিরিক্ত বেশি হয়, মানে যে পরিমাণ দাম হচ্ছে তার থেকে অনেক বেশি। চিকেনের ঝোলটা এরকম ভাতের মধ্যে নিয়েছি, চিকেনের ঝোলটা আরেকটু নিয়ে নিই। চিকেনের ঝোলটা কিন্তু রুটি দিয়ে খেতে বেশ ভালো লাগলো, দেখি ভাত দিয়ে খেয়ে। ট্রেনটা কিন্তু খুব সুন্দর নড়ছে, ফলে আর চিকেনটা খেতেও ভালো লাগছে। খাওয়া দাওয়া করে দিলাম ঘুম। আবার দেখা হবে সকালবেলা। সকালবেলা কি ব্রেকফাস্ট দিচ্ছে সেটা শেয়ার করবো তোমার সাথে। আমি এখানে সেকেন্ড বার সকাল হয়ে গেছে, আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে। আমারটাই খালি বাকি ছিল, ওরটা আগে চলে এসেছে। আর এখানে একটা তরকারি জাস্ট পড়ে গেছিলো। এটা তরকারি না, এটার মধ্যে ডিমের অমলেট রয়েছে আর কাটলেট এখন দেন। আগে তো কাটলেটও দিত, জানি না কেন। খাওয়ার পর বুঝতে পারলাম মানে খাবারের পরিমাণ একটু কমিয়ে দিয়েছে আগের তুলনায়, কিন্তু ভাড়াটা একই রেখেছে। এখানে কিন্তু রয়েছে দুটো ব্রাউন ব্রেড রয়েছে, ফুটি রয়েছে। ফুটিটা কিন্তু আগের থেকে অনেক বড় সাইজে করেছে। আর এখানে একটা অমলেট রয়েছে মটরশুঁটি আলু টালু দিয়ে। আর বাটার রয়েছে, সস রয়েছে, জ্যামও দেয় না, আগে জ্যাম দিত। আর চা বানানোর জন্য অ্যাজ ইউজুয়াল যেটা হচ্ছে চিনি রয়েছে, আর রয়েছে চা পাতা রয়েছে, আর হচ্ছে তোমাদের আমুল দুধ রয়েছে। আর গরম জল কাপে করে দেবে, যত ইচ্ছে গরম জল নিতে পারো, সেটার কোনো আলাদা চার্জ নেই। কিন্তু চায়ের কোয়ালিটিটাও সত্যি খুব ভালো লাগলো। আর আমি এখানে কফিও নিয়েছিলাম, কফিটাও বেশ সুন্দর লাগলো। বাইরে এরকম ভিউ দেখতে দেখতে আর এরকম ব্রেকফাস্ট এনজয় করতে কার না ভালো লাগে। আর বেশিক্ষণ টাইম লাগবে না দিল্লি পৌঁছাতে, কারণ কি প্রায় এখন আমরা কিন্তু গাজিয়াবাদ ক্রস করে গেছি। এখন জাস্ট তিলক ব্রিজ ক্রস করলে আমরা ঢুকে যাব। আর শেয়ার করব পরবর্তী ভিডিওটা নেক্সট ব্লগে।